আসসালামু আলাইকুম। দরিপাল জুনিয়র বাকি ৩ জন খেলোয়াড় ডেকে ফেলেছে এবং ২৬ জনের স্কোয়াড পূর্ণ হয়েছে। যদি কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়ে, তাহলে এই স্কোয়াডই হবে ব্রাজিলের ২টি প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকার স্কোয়াড। শেষ ম্যাচে আর্সেনালের হয়ে ইনজুরিতে পড়েছে মার্গালেস, যদিও এখন পর্যন্ত জানা যায়নি ইনজুরিটা কতটা গুরুতর। যদি ইনজুরি গুরুতর হয় তাহলে মার্গালেসেরও রিপ্লেসমেন্ট চলে আসবে। চলুন ২৬ জনের ফুল স্কোয়াডটা দেখে নেই এবং কেমন হবে একাদশ এবং প্র্যাকটিস সে বিষয়ে আলোচনা করা যাক। কোপা আমেরিকার ব্রাজিলের ২৬ জনের স্কোয়াডে ফরওয়ার্ড অ্যান্ড্রিক, ইভালিনসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, রদ্রিগো, সাভিও, ভিনিসিয়াস জুনিয়র এবং রয়েছে পেপে। মিডফিল্ডার লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেস, আন্দ্রেস পেরেইরা, ডগলাস লুইস, জো গোমেস, এদারসন। ডিফেন্স ইডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালেস, দার্নিলো, মার্কুনহোস, বেরালদো, ইয়ান কোর্তো, আরানা, ওয়ান্ডেল, ব্রুমার। গোলকিপার অ্যালিসন, বেন্তো, রাফায়েল। কোপা আমেরিকার আগে ব্রাজিল ২টি প্রীতি ম্যাচ খেলবে। সেই ২ ম্যাচ হবে দরিপাল জুনিয়রের জন্য পরীক্ষামূলক এবং সেখানে হয়তো দরিপাল জুনিয়র যেমন একাদশ নিয়ে নামতে পারে, চলুন এক নজরে দেখে নেওয়া যায়। ফরওয়ার্ড রদ্রিগো, ২ উইংয়ে থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা। মিডে থাকবে ব্রুনো গুইমারেস এবং ডগলাস লুইস, সাথে পাকুয়েতা। সেন্টার ব্যাক হিসেবে থাকবে গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কুনহোস। রাইট ব্যাক হিসেবে থাকবে মিলিটাও এবং লেফট ব্যাকে থাকবে ওয়েন্ডেল এবং গোল পোস্টের নিচে থাকবে দরিপাল জুনিয়রের পছন্দের গোলকিপার অ্যালিসন বেকার। অনেকেই ম্যাচ সময়সূচি জানতে চেয়েছেন, যদিও আমি এর আগে একটি ভিডিওতে ম্যাচের সময়সূচি নিয়ে আলোচনা করেছি। তারপরও এই ভিডিওতে ছবির মাধ্যমে আপনাদের ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি জানিয়ে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। এমডি হাসান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচ কবে? রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচ জুনের ২ তারিখ। নীরব বিশ্বাস কমেন্ট করেছে, ভাই কোপা আমেরিকা কোন টিভি চ্যানেলে দেখাবে? টি স্পোর্টসে নজর রাখবে। কামারুল ইসলাম কমেন্ট করেছে, যেহেতু নেইমার নেই তাই সব ম্যাচ আতঙ্কে থাকতে হবে। ভাই আমার কাছে মনে হয় না, কারণ নেইমারকে ছাড়া খেলতে শিখতে হবে ব্রাজিল। অ্যাকশন শট মুভি টেইলর আইডি থেকে কমেন্ট করেছে, হয়তো নেইমার এবং ক্যাসিমিরোকে আর কখনো ব্রাজিল দলে দেখা যাবে না, কারণ দরিপাল জুনিয়রের সাথে নেইমারের ঝামেলা। না ভাই, এমন কোনো কিছুই না। এটা আপনাকে কে বলেছে? এটা সম্পূর্ণ ফালতু একটা কথা। জাস্ট নীল আইডি থেকে কমেন্ট করেছে, ইনশাল্লাহ নেইমারকে আমরা ২০২৫ সালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচে দেখব। ভাই তার আগেই আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আব্দুল বারি কমেন্ট করেছে, ব্রাজিল ২০২২ কাতার বিশ্বকাপে হারার পর অনেক কষ্ট পেয়েছিলাম। ইনশাল্লাহ ২০২৪ কোপা আমেরিকা ব্রাজিল নিবে, ইনশাল্লাহ আশা রাখি ভাই। জাবির বিন আহসান কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নেইমার কি আর ব্রাজিলের হয়ে খেলবে না? ভাই খেলবে, অবশ্যই খেলবে। আমার মনে হয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেই নেইমারকে পাওয়া যাবে। পারভেজ গেমিং থেকে কমেন্ট করেছে, অ্যান্ড্রিকের কি খবর? অ্যান্ড্রিক এখন সুস্থ আছে এবং কোপা আমেরিকাতে অবশ্যই খেলবে। তামিম শেখ কমেন্ট করেছে, ভাই ব্রাজিল দলের ক্যাপ্টেন কে হতে পারে? সম্ভবত দানিলো। হাফিজুর রহমান কমেন্ট করেছে, ভাই এডারসন কি স্কোয়াড থেকে বাদ দিয়েছে? জি। এফজি ফুটবল ওয়ার্ল্ড কমেন্ট করেছে, ফাব্রিসিও ব্রুনোকে ডাকা দরকার ছিল। ফাব্রিসিও ব্রুনো থেকে ব্রুমার অনেক ভালো, তাই তাকেই ডাকা হয়েছে। মোহাম্মদ সোহাগ কমেন্ট করেছে, ভাই নেইমারকে কোপা আমেরিকাতে দেখার অনেক ইচ্ছা ছিল। ভাই নেইমার ইনজুরিতে এটাই সত্য, তাই তিনি কোপা আমেরিকাতে চান্স পায়নি।